বাড়ি থেকে এক প্রকার পালাই আসছি। আর এই বাড়ি পালানোই মাসুমের জীবনে অভাবনীয় সাফল্য এনে দিল। দেখা গেছে আপনার 1-2 লাখ টাকা প্রতি মাসে ইনকাম সোর্স এখন রেডি হয়ে আছে। টাকার অঙ্কটা এত বেশি, তিনি ঠিক কোথা থেকে এত দূর এলেন? পড়াশোনা করতাম, পড়াশোনা আমার ভালো লাগতো না। এই ঢাকাতে আসি চাকরির উদ্দেশ্যে। মূলত আগের বাড়িতেই কাজ জানতাম, বাড়িতে আমাদের মেশিন ছিল, মায়ের মেশিনে কাজ করতো, সেখান থেকেই মূলত গার্মেন্টস মেশিনের গার্মেন্টস লাইন আগ্রহীটা বেশি ছিল। আর সেখান থেকে ঢাকা আসার পরে আবার এই গার্মেন্টসেই ঢুকছি। তো ওখান থেকে শুরু। মাঝখানে 2020 সালে করোনার সময় আসছিল তখন আমার কাছে মনে হলো যে চাকরি করে আসলে আমাদের পরিবারের চাপ বাড়তেছে, বিয়ে শাদী করছি, সংসারের চাপ বাড়তেছে, আসলে এই দর্জি কাজ করে বা অপারেটরি করে একটা সংসার চালানো টাফ হয়ে যায়। তখনই মূলত আমার মাথায় আসে যে আসলে এটা করে সারা জীবন চলা সম্ভব না। সেই সুবাদে মূলত আমার চিন্তা ভাবনা যে না, ব্যবসা করব, সেটা ছোট থেকেই শুরু করব। আমার দীর্ঘ 25 বছর এই গার্মেন্টস লাইফে, এবং আমি কিন্তু মূলত মোটামুটি এই 25 বছর অনেক কিছু শিখছি। আমার কিন্তু এখানে মেকানিক্স লাগে না, আমি নিজেও কাজ করতে পারি। সেটা এই প্রতিষ্ঠানের শুরুটা হচ্ছে যখন আমি 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি, ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। গুলিস্তানে ব্যবসা দেই, মূলত 2 বছর মতো ব্যবসা করছিলাম। করার পরে বঙ্গবাজার আগুন লাগছিল, আপনারা শুনছিলেন মনে হয়। হ্যাঁ, বঙ্গবাজার আগুন লাগার পর আমার ব্যবসাটা ওখানে মোটামুটি ধ্বংস হয়ে যায়। তখন মনে হলো যে না, আসলে এখানে ঢাকা শহরে টিকা সম্ভব না। আমি যখন বাড়িতে যাই তখন মোটামুটি আমার কাছে প্রায় 7 লাখ টাকা ছিল। জয়পুরহাট জেলাতে আমি একটা শোরুম নেই, 1 বছর 3-4 লাখ টাকা নাই হয়ে গেছে। বুঝতে পারলাম যে আসলে এইভাবে সম্ভব না। তো একটা বিশ্বাস ছিল যে আমার অ্যাডভান্সে 2 লাখ টাকা দেওয়া আছে দোকানে। আমি জমিদারকে বলে দিছি যে ভাই আমি দোকান করবো না, আমার অ্যাডভান্সের টাকাটা ফেরত দিয়ে দেন। নিজের মধ্যে একটা জিদ কাজ করতো যে আসলে আমি কি করছি লাইফে, নিজে যত কাজ জানি। চিন্তা করলাম আমি একটা মেশিন দিয়ে হলো শুরু করবো। তো একদিন দোকান খোলার জন্য জয়ফাটে গেছি বাড়ির থেকে। আমি মূলত যে স্ট্যান্ডে নামবো অটো থেকে, সেই স্ট্যান্ড থেকে নামে আমি আমার দোকানে চলে যাই। তো ওই দিন আবার কেন জানি আমার কাছে ভাঙতি টাকা ছিল না। সামনে গিয়ে অটোওয়ালাকে টাকা দিলাম, দেওয়ার পরে সামনে তাকাই দেখি ছোট একটা দোকান, ওখানে 2-3টা মেশিন ফালাইন আছে মানে বিক্রির জন্য। তো ওনার মনে কি চাইলো, আমাকে চিনে না জানে না, মানে একদমই চিনে না। উনি আমাকে 3টা মেশিন দিয়ে দিল 20,000 টাকা নিয়ে। 3টা মেশিনের দাম আসছিল 50,000 টাকা। পরে মেশিন নিয়ে আসলাম, 3 মেশিন দিয়ে আমার এলাকায় 2টা অপারেটর ছিল। চলতে চলতে হঠাৎ করে ওই যার কাছ থেকে ফেব্রিক কিনে আমি, এটা মূলত উল্লাপাড়াতে কিনতাম। তো হঠাৎ করে একদিন আমার যাওয়ার কথা শুক্রবারে, আমি কেন জানি মনে হলো যে না আজকে যাবো না, 2 দিন পরেই যাই। মানে ইচ্ছাকৃতভাবে 2 দিন পরেই আসছি। 2 দিন পরে আসার পরে এমন একজনের সঙ্গে পরিচয় হয়েছে যে ওনার হিউজ মাল লাগে। এরপরে তো আলহামদুলিল্লাহ আর পিছনে ফিরে তাকাইতে হয় নাই। এই যে প্রোডাকশন বাড়ানোর জন্য ওই ভাই এখনো আমাদের কাছে আছে, আমাদের সাথে ব্যবসা করতেছে, ওনার ব্র্যান্ডিংই চলতেছে আপাতত। আমার মেন কাস্টমারই উনি। এছাড়া আউটসাইডে আরও আমার নিজস্ব কাস্টমার আছে। মোট কথা ওনার একটা ব্র্যান্ডিং করে দিচ্ছি, কারণ এত বড় ফ্যাক্টরি তো আমি একা চালাতে পারবো না ভাই। আমার উদ্দেশ্যটা ছিল, আমি যখন শুরুটা করছিলাম তখন ওনাকে আমাকে উৎসাহ দিত যে ভাই আপনি গ্রামের মধ্যে একটা কর্মসংস্থান তৈরি করছেন। মূলত এটাই আমার কাছে ভালো লাগতো যে আসলে আমি বড় লোক হবো বা বড় কিছু করে ফেলবো, এরকম চিন্তা ভাবনা কখনো ছিল না আমার মনের ভিতরে। তো ওখানে যা মূলত আমি 3টা মেশিন দিয়ে শুরু করছি। 3 মেশিন দিয়ে শুরু করে আলহামদুলিল্লাহ ওখানে প্রায় 2 বছর মতো ছিলাম। তো মূলত এখন গাজীপুরে আসছি আমরা 6 মাস হয়ে গেছে। 6 মাস গাজীপুরে আসার কারণটা হলো যে আমাদের প্রোডাকশন দরকার, এবং আমাদের কাস্টমার বাড়ছে, আমাদের সেল বাড়ছে, এবং আমাদের এখন 27 জন লোক কাজ করতেছে। আমাদের স্বপ্ন যে আমরা এক সময় বাইরে এক্সপোর্ট করবো। গ্রাম থেকে ঢাকা আসার সুবিধা হয়েছে, যেমন এখানে আমি এমব্রয়ডারি পাচ্ছি। যদি আমার এমব্রয়ডারি দরকার একটা শার্টের লোগোর জন্য, সুতা বোতাম এগুলা A to Z মেটেরিয়ালগুলো আমি খুব কাছে পাচ্ছি। গ্রামে তো একটা তৈরি করে নিতে হয়, আর এখানে সেই সমস্যাটা লাগে না, এখানে এমনিতে ওয়ার্কার পাওয়া যায়। শুরুর দিক থেকে স্ট্রাগল করতে হয়েছে, যেমন আমাদের মার্কেটিংয়ে লোক ছিল না, আমি নিজে প্রোডাক্ট তৈরি করছি, এবং আমার বাড়িতে আমার ওয়াইফও কাজ করছে। তারপরে আশেপাশে 2-4 জন নিয়ে কাজ করছি। করার পর আমি নিজে প্রোডাক্ট উৎপাদন করে এবং সপ্তাহে 2 দিনে মার্কেটিং করতাম। আমি যখন যেতাম দোকানদারের কাছে, তখন দেখা গেছে ওরা আমাদেরকে মূল্যায়ন করতো না, আর উল্টাপাল্টা কথা বলতো। অনেকেই বলতো যে আমরা ঢাকা থেকে মাল কিনি, আপনার মাল চলে না ভাই, এগুলা মাল আমরা বেচি না। তারপরে আবার ঢাকা থেকে অনেক টাকার বাকি মাল দেয় তাদেরকে, আমি 90 টাকা চাচ্ছি। তো আমি ওনাদেরকে বুঝাতাম যে আসলে আমরা একবার চিপ রেটে দিচ্ছি, এবং আমাদের ক্যাশ টাকা দরকার, আমরা ছোট উদ্যোক্তা, আমরা বাকি দিতে পারবো না এই মুহূর্তে। এখন আলহামদুলিল্লাহ আমাদের প্রতি মাসে প্রোডাকশন হচ্ছে প্রায় 12-13 হাজার পিস প্রোডাকশন হচ্ছে মাসে। আমাদের পাইকারি ব্যবসা তো দেখা গেছে আপনার 1-2 লাখ টাকা প্রতি মাসে ইনকাম সোর্স এখন রেডি হয়ে আছে।